তানজিদ হাসান শাওন জবরুল কিসের ভূমিকা সম্পর্কে ঢাকার রাজপথে কথা বলেছে। আমরাও কিন্তু মিডিয়া দেখেছি, অথবা আমরাও ওই সময় ঢাকায় রাজপথে থাকার সৌভাগ্য হয়েছিল। তোমাদের মতো সন্তানদের আশেপাশে ছিল। আমার নিজের সন্তান অধিক পক্ষ নাসিরুদ্দৌলা ইউনিভার্সিটির শেখার্থ, বেসরকারি ইউনিভার্সিটির সকল ছেলেমেয়েরা রাস্তায় চলে এসেছে। ওরা মিরপুরের একটা অংশ, যেটাকে আমরা বেনারসি পল্লী বলি, ওই অঞ্চল থেকে ওরা এটা দিয়েছে। সে অনেক জিনিস। তাহলে জুলাই বিপ্লবে আমাদের চাহিদা কি ছিল? তো মানুষ 1000 মানুষ কমপক্ষে মারা গেছে, আর 30,000-এর মতো পঙ্গু হচ্ছে। পঙ্গু অঙ্গহানি, হাত পা নাই, চোখ নাই, শরীরে আঘাত হয়েছে, গুলি খেয়েছে। এভাবে 30,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রথম শুরুটা কোথায়? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য, আমাদের মেধা বিকাশে বৈষম্য করা হচ্ছে, কোটা করা হচ্ছে। হ্যাঁ, কোটা থাকবে। এই যেমন কোটা নিয়ে অনেক কথা বলছে, মুক্তিযুদ্ধের সন্তানদের কথা। এখন কি মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরির পাওয়ার মতো আছে? আমার ঘরে আমার 3টি সন্তান, যদি ওই নিয়ম বলবৎ থাকতো, 3 জনের জন্য জীবনের একটা খুব ভালো দিক ছিল। কারণ হলো তার নানা হলো মুক্তিযোদ্ধা, তার নানার মেয়ে আমার ওয়াইফ, তাদের সন্তান হিসেবে রাইয়ানা নিসা তারা চাকরিতে একটা কোটা পাবে। একজন ইঞ্জিনিয়ার, সহজ ইঞ্জিনিয়ার সঠিকভাবে এক পুরুষের জন্য দরকার সময় প্রয়োজন ছিল। এখন আবার আইনটা এমন ছিল, আমার ছেলের যদি ছেলেও হয় সেও কোথাও, এটা পৈতৃক সম্পত্তি না।